এ বাবা, এ অনু, শোনো, শুনো, আমি ঘুমাচ্ছি, একটু ডাকবা তো আমার। এই যে পুজো দিচ্ছে তো সুন্দর করে, আমি একটু পাশে থাকলে কি ভালো লাগতো। বাহ, কি দারুণ লাগছে। তুমি তো পুরো দিদির মতো সাজিয়ে পুজো দিচ্ছ গো আজকে। কালকে আমার সাজিয়েছিল লোকনাথ বাবা পূজায়, পুরো ওরকম ভাবে পুরো সাজিয়ে পুজো দিচ্ছ। বাহ, কি ভাল লাগছে বাবা। গপু সোনাদের দেখ আগে, এই দেখ তিন ভাই। হ্যাঁ বাবা, দেখো তিন মূর্তি, দেখো তিন মূর্তি। এই যে ছোট ভাই, ঠিক আছে, এদিকে বড় ভাইরা আছে, তিন ভাই, একদম তিন মূর্তি হয়ে গেছে। কেউ কিন্তু মারাপিট করবে না, তিনজনের জন্য তিনটাই দিয়েছি, ঠিক আছে? বাবা, আর মিছরিও আছে, ভাগাভাগি করে খাবা। শুনু, কেউ কিন্তু মারাপিট করবে না, ঠিক আছে? সব দিয়ে বড় এই যে আমাদের দাদা, দাদা, তারপরে এই যে আমার ছুনটু পাখি, এই সব দিয়ে ছোট গলিগুলু গলিগুলু গলিগুলু। গুল্লু বাবা আজকে অনেকক্ষণ স্নান করেছে, হ্যাঁ, ঘন্টা মিলে। ওদের বসিয়ে রেখেছে, ওরা হেভি আনন্দ করে খেলেছে। আর বলিস না। বাবা, আর এই দেখো আমাদের রাধারানী আর কৃষ্ণাজি। চলো অনু, যাবা না? ফোন করেছিল। কোথায়? আরে বোন ফোন করেছিল তো, ভুলে গেছো নাকি? আগে পুজো পাঠ দিই, মন ঠান্ডা করি, শান্তি করি, তারপরে সবকিছু। কতবার ফোন করেছে জানো আজকে? অনেকবার ফোন করেছে যে যাওয়ার জন্য বলেছে। যাবো তো, যাবো যে, কিছুই তো কিনিসনি। কি কিনবি, কি দিবি? খালি যাবি, খাবি? না না, যাওয়ার পথে কিনে নিয়ে যাবো ওখানে। আমি কি কিনবি? যাওয়ার পরে কিনে নিয়ে যাবো। উফ, দেখো বৃহস্পতিবারটা কি ভাল লাগছে, পুরো সিংহাসনটা। অনু অনু, একটা কথা বলবো অনু। অনু, অনু শোনো না, আমার বাড়ি ঘর হলে না, আগে একটা বড় করে মন্দির বানাবো, এত ভাল লাগে। কি ভাল লাগছে দেখো জায়গাটা, মন পুরো জুড়িয়ে যায় বলো দেখলে। এখানে যেতেই ইচ্ছা করে না কোথাও। আমার তো একটা অনেক বড় একটা মন্দির করার ভীষণ শখ। অনু, তাহলে আমি যাই স্নানটা করে আসি। হ্যাঁ, স্নানটা করে আসি, রেডি হই, তুমিও রেডি হও, ঠিক আছে? যাওয়ার পথে কিছু কিনে নিয়ে যাবো খান এর জন্য। এখনই কি রেডি হব? একটু পরে রেডি হব, সবে আমি কাজবাজ করে উঠলাম। এই না ফোন করেছে, বলছে বৌদি এত কাম করে আসেই না, বলে কাম চোর, এরকম বলছে ফোন করে। কাঞ্চন না, দিদির ঘর বাড়ি সব গোছানো গাছ না করলাম। ওইয়া না, তাহলে আমার বোন ফোন করে বলছে, বলছে বৌদিটা কি কুড়ে রে, এত বড় কাজের বাড়িতে একটুখানি হেঁটে এসে যে হাতে হাতে কাজ করবে, হেয়া না, বাড়িতে বসে আছে। আমি কি বসে আছি? আমার কাজটা কে করে দেবে? ঠিক আছে, রেডি হও তাহলে। হ্যাঁ, একবার এদের বাড়িতে করছি, একবার আমার বাড়িতে গিয়ে করছি। আচ্ছা ঠিক আছে। তুমি ভালো একটা ড্রেস নিয়ে এসছো তো বাড়ি থেকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমার কিন্তু ভাগনার জন্মদিন, তো দেখাবো তোমাদেরকে পুরোটাই ব্লগের মাধ্যমে কি কি করছি না করছি। আর এখন কি রেডিটা হই, গিয়ে ফাটিং মেরে একদম, মানে ওই জন্যই চুল ফুল কেটেছিলাম। হ্যাঁ, তো এখন রেডি হয়ে যাব, আর কি কি করছি পুরোটা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য সারা রাত জেগে বউকে বসিয়ে রেখে চুল কাটতে গেছিলাম। সারা রাত জেগে? ওটা 2 ঘন্টা ছিলাম না, সারা রাত জেগে। 2-3 ঘন্টা ছিল। যাও তুমি রেডি হয়ে যাও, জামা কাপড়গুলো তুলে এনে দে, দিদি জামা কাপড়গুলো। আমি স্নানটা করি। হ্যাঁ শুনু, ওই হ্যাঁ। চল বেরাই। কই দেখি কেমন লাগছে, দেখি আমার বউটারে। এই যে এই ড্রেসটা সেদিনকার একবার পরেছি ঘরের মধ্যে, এটা এখনো পরে কোথাও যায়নি, এটাই পরলাম। দারুণ লাগছে কিন্তু, যাই বলিস তোকে আজকে। তো চল চল বেরাই। অনু অনেকবার ফোন করেছে, বুঝলি, কিন্তু একটা হচ্ছে জানিস, কেস হচ্ছে। বলছি তোর গা দিয়ে কেমন গন্ধ বেরোচ্ছে। আমার কাছে হ্যাঁ, ঘেমে গেছিস না, কেমন যেন ঘামের গন্ধ বেরোচ্ছে বিচ্ছিরি। কোথায় ঘেমেছি ভাই? সারা ঘরে গন্ধ ছড়িয়ে গেছে। বাট ঠিকই তো আছি। এ ঘামিস না, এ কি এগুলো? তো মুখটাতে এমনি একটু ঘামে তো কি আছে, তার মধ্যে ঘামের গন্ধ বেরোয়? স্যার। তোর গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। দাঁড়া, তোর আমি একটু স্যান্ড দিয়ে দিই। আমার গা ঠিক আছে, আমার গায়ে কিছু নাই। আয় সেন্টার মেখে যা। তুই সেন্ট মাখ, আমার দরকার নেই বলেছি। মুখে মুখে ঢুকে যাবে তো। ই বাবা, একটু মেরে দি দাঁড়া। আমি মারছি দে। নে, ব্যাস নে রাখ।
চ চ শুন চ। আমার গায়ে কোনো গন্ধ নেই, ভাও কথা বলিস না। এবারে দেখ, দিদির কিচ্ছু ধরিনি, কি সবসময় তোরা আমাকে দিদির কথা বলিস। আমি সব দেখ কত লিপস্টিক আমার কালেকশন সব বাড়ি থেকে নিয়ে এসেছি। হ্যাঁ ওই তো মানে বরের ঝেড়ে, তাই তো? বরের ঝেড়ে আবার কি? ঝেড়ে আবার কি? ওই ঝেড়ে চ চ তাড়াতাড়ি চ, ওদিকে দেরি হয়ে যাচ্ছে বুঝলি, ফোন করছে বারবার করে। ভালো লাগছে আমাকে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে, একদম বিউটিফুল, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ চল আমি রেডি। সাবাস, শুনু শুনু। তো গাইস এখন যাই, ঠিক আছে? আমিও রেডি হয়ে গেছি, দেখো একটা কালা ফতুয়া পরে। তো রাস্তায় গিয়ে এখন কেনাকাটা করবো টনিক আমার ভাগনার জন্য। তো কি নিচ্ছি না নিচ্ছি আর কি করছি বাড়িতে গিয়ে পুরোটা কিন্তু ব্লগের মধ্যে তুলে ধরবো, কেউ স্কিপ না করে পুরোটা দেখো। চলো যাই। হ্যাঁ শুনু, পছন্দ হলো? হ্যাঁ, কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামাগুলো, মানে আমার এত পছন্দ হচ্ছে। পছন্দ হচ্ছে? মনে হচ্ছে সব নিয়ে নিই, কিন্তু অকাত নাই তো আমার। বাবা অকাদের কি আছে, তাহলে চলো যেটা পছন্দ হচ্ছে নিয়ে চলো। বাবু শোন, আমাদের যখন বাবু হবে না, আমি এত এত জামা কিনবো। ধুস শালা, এইটা এখনই শালা কি সব কথা বলছে। এটা পছন্দ করেছি দেখ। এটা বাহ, দারুন দারুন কি হয়েছে। সুন্দর দেখ জামাটা, এটা উপরে একটা সেট, এটা একটা সেট, এটা প্যান্ট, হেবি সুন্দর। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হিরো লাগবে, হিরো। হিরো, চলো চলো। চ, কি ভালো তো লাগে। গাইস এখন ভিমাটে এসেছিলাম জামা কাপড় নিয়ে, এখন যাবো মামা বাড়িতে, তাই তো? না বাবু, আমি একটা জামা কিনবো, পছন্দ হয়েছে। তাড়াতাড়ি চলো, বেকার ভুলভাল কথা না বলে, না কিন্তু এখন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো কিন্তু, আমি বলে দিলাম। আমাকে একটা প্যান্ট কিনে দে ওখান থেকে। এখন আমি পারবো না, চ না না, এখন আমি পারবো না বলেছি কিন্তু। একটা এই হাবাইতের মতো করো নাকি? একটা কিনে দে, তাহলে একটা গেঞ্জি কিনে তো দে। তুমি চলো তো, এখানে মাথা বিল করো গিয়ে। কত বড় মাছটা দেখ, ওই এই দেখ। এই তাই তো, ধরবো ধ্যাৎ, পাগলা। শোল মাছ এটা, জন্মদিন বাড়িতে এসে মাছ ধরতে আইছো নাকি? হ্যাঁ শোল মাছ। ওই দিতে যাচ্ছে না রে মাছটা। এগুলো সব পোষা মাছ আছে। পোষা না, এটা শোল মাছ, জঙ্গলে থাকে এই মাছটা। এই চলো চলো চলো, ওখানে সবাই কেক কাটে, চলো 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 চলো, ওই তো ওখানে কেক কাটে। খুব অল্পের মধ্যে সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, মানতেই হবে। আর আজকে যার জন্মদিন সে আমার ভাগনা, মানে মাসির ঘরের মেয়ে, তার ঘরের ছেলে। আর আমার মামা মাসিদের গোষ্ঠীর মধ্যে আমি একমাত্র ছেলে। আর মামা বাড়িতে যে কজন আছে সবাই আমার বোন। সেই বোনের ঘরেরই ছেলের আজকে 1 বছরের জন্মদিন। খুব আনন্দ করে তোড়জোড় চলছে জন্মদিনের। আর ঠিক সেই ফাঁকেই কিন্তু মামি মামার কাছে আদর খাওয়া। সবাই দেখো মামার কাঁধে উঠে কত আনন্দ আমার ভাগনা, কি ভাল লাগছে তাই না এই পিচ্ছিটাকে। আজকে এই পিচ্ছিটার 1 বছরের জন্মদিন। বন্ধুরা সবাই কিন্তু ওকে হাত ধরে আশীর্বাদ করো, এটাই তোমাদের কাছে কামনা। এই একটু করে নিচ্ছি, এও ছোট হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। বার্থডেতে এসেছি, টুপি পরে এটা হতেই পারে না। টুপিটা পরে নিলাম। এই তুই টুপি পরবি না? চল তোকেই পরাবি বলে। না আমার চুল বেরিয়ে যাবে। দেখি একবার দেখবে, আমার চুল কেটে যাবে। দেখি ঘর দেখি। হ্যাঁ এটা ঠিক আছে। আমি পরি থাক, কোনো লজ্জা আছে? আমার লজ্জা নেই। লজ্জার কি আছে আবার? তারপরে কেক কাটিং পর্ব শেষ হয়ে চলো এখন খেতে বসে পড়েছি। এবার কি কি খাবার আছে তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এটা হচ্ছে আমার আরেকটা বোন, মামার মেয়ে হেবলি। তো প্রথমে আসলো ফ্রাইড রাইস, অনু খেয়ে নিল গোপ গোপ করে। তারপরে আসলো ধামড়া সাইজ আলু। আরে এই হেবলি, খেতে বসে কেউ হা করে থাকে, মাছি ঢুকে পেতে তোর মুখে। তারপরে শুনুকে দেখো কত বড় হা করে ঘপ করে ঢুকিয়ে দিল একটা বড় চিলি চিকেনের পিস। গাইস এখন বেরিয়ে পড়েছি, খেয়ে দে ঠিক আছে। এখন যাচ্ছি বাড়ি, অন্য স্টেশন যাচ্ছি, এই যে মামা গাড়ি চালাচ্ছে। যাই না বাড়ি পৌঁছতে পারবো কিনা। এই পৌঁছে যাবি, এই যে আরে ভুলভাল গাড়ি চালাচ্ছে, এটা আমার অপমান করছে। না না করবি না, ড্রাইভার ভালো। মজা হলো আজকে দিনটা, ঠিক আছে? ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। উফ বাপরে বাপ, কি গরম লাগছে বলো শুনো। আজকে না জম্মের গরম পড়ছে। তাড়াতাড়ি আয় বাবু, তাড়াতাড়ি ঘরে আয়। পারছি না, এত গরম আজকে, মানে বলার বাইরে। এই একদম কিন্তু এসিতে ঢুকো না। না না, এসিটা চালা। এই একদম না, এসি চালাবে না এখন। বাবু এসিটা চালা, আমি পারি না চালাতে। এই ঘাম অবস্থায় ঘামটা মোছো, তারপরে মুচ্ছি, তুই আগে এসিটা চালা, আমার খুব কষ্ট হচ্ছে। ঠান্ডা লেগে যাবে কিন্তু বলে দিলাম আমি, একদম না। দে, না এবার চালা, এবার ঘামটা মোছো তারপরে চালাচ্ছি আমি। এবার চালা, এবার উফ, আগে একটু পাখার হাওয়া খেতে হয় পাগলা। পাখা চালাই দিলাম ধরো। কেন এসিটা চালা না রে? আর জল খাচ্ছে, এই ঠান্ডা জল খেয়েও না এখন। খুব কষ্ট হচ্ছে
বাইরে কত গরম। আমি বলছি খেও না এখনো বলছি, কিন্তু খেও না, খেতে বারণ করছি কিন্তু। আমি বলছি কেন বলছি তোমার গায়ে এখন গরম আছে, ঠান্ডা জল ঢালছো তুমি জানো, মানে হিট স্ট্রোক হতে পারে, হ্যাঁ হিট স্ট্রোক হতে পারে, হ্যাঁ হিট সেটা আবার স্ট্রোক, কি, সেটা আবার কি? গরমের স্ট্রোক। উফ, মিলিয়ে খাচ্ছি তাহলে। একদম ঠান্ডা জল খাবা না ওইভাবে, এই ঘামটা মোছো তারপরে খাবা। মুছেছি অনেকটা মুছেছি। এত গরম আজকে, একটু পাকার হাওয়া খাও তারপরে জলটা খাবা, ঠান্ডা জলটা এখন খাবা না। এত গরম, প্রচুর গরম পড়েছে। হ্যাঁ তার মধ্যে যেখানে খাচ্ছিলাম ওই সামনে যারা বসেছে ভকাত করে একটা পাত দিল বউটা, শালা, কি গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ। তুই ওইগুলো খাওয়া, পাত খাওয়া খালি। ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে জন্মদিন বাড়ি গেছিলাম আমার ভাগনার। তো ভাগনাকে কেমন লাগলো আর বার্থডেটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ।